স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাত বার্ষিকী। বাংলাদেশি জাতীয়তাবাদী প্রবক্তা আমাদের দিয়েছেন আত্মপরিচয়ের মহাসড়ক, আর আমরা বহন করে চলেছি তার রাজনৈতিক এবং সাংস্কৃতিক চেতনার লোকজ আদর্শ। তাঁরই আদর্শ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক অসাম্প্রদায়িক চেতনাকেই ঊর্ধ্বে তুলে ধরেছে। তিনি নির্মাণ করে গেছেন এমন এক সম্প্রীতির চাদর যা আমাদের লালন পালন করছে দেশপ্রেমিকের সাহসে ও মর্যাদায়। আত্মনির্ভরশীল হওয়ার যে সংগ্রাম ও আকাঙ্ক্ষা আমরা পেয়েছি তার মন্ত্রণারই বাহক হিসেবে আজ সেই মহান রাজনৈতিক চিন্তকের প্রতি আমরা জানাই আভূমি শ্রদ্ধা ও সালাম। কবিতায় কি সবকিছু উঠে আসে? এ প্রশ্ন অনেকের মনেই জাগতে পারে। হয়তো আসে, হয়তো আসে না। কবিতার ভাষা, তাতে নিহিত আবেগের ফলগু আমাদের চেতনাকে স্নাত করে। আমরা স্নান করে উঠি সেই ধ্বনির কল্লোলে, নেচে উঠি প্রকৃতির মতো উচ্ছ্বাসে। শহীদ জিয়া মিশে আছেন এদেশে প্রকৃতিতে, সমাজের পরতে পরতে। উৎপাদিত ফসলের সুগন্ধ ছড়িয়ে দিয়ে তিনি জয় করেছেন এদেশের মেহনতি কর্মবীর মানুষকে আপন শয্যায়। প্রিয় সুধী, এবারে আমরা শহীদ জিয়া স্মরণে কবিতা শুনব। কি অসীম প্রজ্ঞা আর দুর্দান্ত সাহস নিয়ে এই বিশ্ব ধরিত্রীতে তোমার অদ্ভুত এক শুভাগমন ঘটেছিল। অবাক বিস্ময়ে তাকিয়েছিল এই প্রকৃতি। বৃক্ষলতা গুল্ম আপনা থেকে নুয়ে পড়েছিল শ্রদ্ধা অবনত। তুমি স্বাধীনতার মহান ঘোষক মেজর জিয়া। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তোমার সেই উচ্চকিত দরাজ কণ্ঠ সেদিন 7 কোটি মানুষকে প্রবল বেগে আন্দোলিত করেছিল। আবাল বৃদ্ধ বনিতা উৎফুল্ল হৃদয়ে তোমার সেই স্বাধীনতার আহ্বানে গভীর দেশপ্রেমে উদ্বুদ্ধ তারা। রূপসা ঘাটের সেই লালপটি বাঁধা কুলি আর মুন্সি খানপুরের এক দাবুটে কিশোর এবং নৌহাটি গ্রামের সেই উচ্চশিক্ষিত তরুণ তোমার ডাকে সেদিন সহসাই ঘর ছুট। দুঃখিনী মমতাময়ী মা সেদিন দু চোখের জল সামলে রেখেছিল। আল্লাহ সন্তানদের নিরাপদে রেখো, বিজয়ের বেশে যেন ওরা সগৌরবে ফিরে আসে। বাংলার প্রতিটি ঘরে তুমি তো ইতিহাসের অমর জিয়া। তোমার ত্যাগ তিতিক্ষার দেশপ্রেমিক জনতার রক্তের বিনিময়ে উদিত হয়েছে টকটকে এক রক্তিম সূর্য, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। আমি লিখেছি একটি কবিতা, আকাশের দিকে তাকিয়ে দেখো, ওই একটি তারা, ও আমার ভাই, ওকে হত্যা করা হয়েছে। বাগানের দিকে তাকিয়ে দেখো, ওই একটি গোলাপ, ও আমার বোন, ওকে হাত করা পরিয়ে নিয়ে যাওয়া হয়েছে জেলখানায়। তাই আমি দেয়ালে দেয়ালে লিখে দিয়েছি মুক্তির কবিতা। আমার বুকে বিদ্ধ হয়েছে বুলেট, গড়িয়ে গড়িয়ে পড়ছে রক্ত, মিশে যাচ্ছে সমুদ্রে। এবার আমরা সকলে মিলে লিখব একটি মুক্তির কবিতা, মুক্তির কবিতা। প্রতিটি বর্ণ অক্ষরের স্বাদ যেন ধ্বনিত হয়ে ওঠে কবিতার চিত্রে ও চিত্রকল্পে। সেই সুর যা শহীদ জিয়ার কণ্ঠ চিরে বেরিয়ে এসেছিল 1971 সালে, যা রেডিওতে আমরা সবাই শুনেছিলাম খুব নিচু স্বরে। আমি মেজর জিয়া বলছি। নিস্তব্ধ চট্টগ্রাম সার্কিট হাউস, পাখিরা ভুলে গেছে সেতুবন্ধের গান। রক্তের ধারার ভেতরে কেঁদে ফেরে সবুজ বাংলাদেশের স্বপ্ন, সকরুণ বিহুগলে বেজে ওঠে ব্যথার ভৈরবী। জিয়া কোথায়, জিয়া কোথায়? সামরিক পোশাকের নিচে বাংলার নীলাকাশ, তুমি ছিলে আকাশের মতো। তোমার চোখ জুড়ে ছিল দিগন্ত বিস্তৃত ফসলের ক্ষেত। মানুষের প্রতি অগাধ বিশ্বাসে ভরা তোমার প্রেমময় দৃষ্টি। কালুরঘাট
মার্চের বেতারে তুমি গেয়েছিলে মুক্তির গান, 7 কোটি মানুষের মুক্তি। আমি আজও তোমাকে খুঁজে ফিরি মাঠে প্রান্তরে, শহরে, অলিতে গলিতে, অধিকার হারা মানুষের অসহায় কণ্ঠস্বরে। তুমি কোথায়, তুমি কোথায় জিয়া, তুমি কোথায়? অরণ্য পুড়ে যাচ্ছিল ক্ষেত খামার, শস্যের সোনালি উদ্যান পুড়ে ছাই, কথা বলা ভাষায় স্তব্ধ, ভয়ঙ্কর রাত, ঘোর অন্ধকার। সংবিধান থেকে উঠে গেল অধিকার। আহা, পদ্মা মেঘনা যমুনা তীরের মানুষ খুঁজে ফেরে নিজেকে। পাখিরা ভুলে গেল চেনা সুর, কোকিল ভুলে গেল কুহুতান। শস্যের উদ্যানে কেবলই পরগাছা, স্তব্ধ চরাচর, অন্ধকার, কেবল ঘন ঘোর অন্ধকার। শব্দেরা ভুলে গেল প্রতিবাদের ভাষা। তোমার চোখে জ্বলে উঠল আগুন, সে আগুন ছড়িয়ে পড়ল নিমেষেই। তুমি গাইলে অপূর্ব রাগে জেগে ওঠার ভৈরবী। কালোর ঘাট, কালোর ঘাট, কালোর ঘাট, ভেসে এলো স্বাধীনতার ঘোষণা। ক্রোধের ভেতরে জেগে উঠলে তুমি, দুহাত উপরে উঠিয়ে গাইলে মহামুক্তির মহাকাব্য। আমি মেজর জিয়া বলছি, আমি মেজর জিয়া বলছি। দেশ ভরে গেল অগ্রহায়ণের উৎসবে। আশ্বিনের কাশবন বাতাসের সাথে সুর মিলিয়ে গাইল নতুন বাংলাদেশের গান। এমনি উচ্ছলতার ভেতরে হঠাৎ গুলির শব্দ, ভেঙে চুরমার লাবণ্য প্রাসাদ। রক্তে ভেসে গেল বাংলাদেশের হৃদয়। জিয়া, শহীদ জিয়া। আজও সে আদর্শের রক্তে ভেজা পথ দিয়ে হাঁটছি, গাইছি বসন্তের পদাবলী। অপেক্ষার দিন আরও বাড়ে, তোমাকে খুঁজে ফেরে অসহায় বাংলাদেশ। তোমাকে খুঁজে খুঁজে রাত ভোর হয়, রাত ভোর হয়। তুমি কোথায়, কোথায় জিয়া, শহীদ জিয়া? কমলকলি ফুটল ঝোড়ো ৭১, আমরা স্মরণ করছি তাকে গর্ব ভরে। স্বাধিকারের স্বপ্নে উতল অনেক আশা, হঠাৎ কঠিন মহাসংকট সর্বনাশা। নিশুত রাতে গণহত্যার নিষ্ঠুরতায় স্তব্ধ জাতি, যান বাঁচানোর নাই কি উপায়? দ্বন্দ্ব দ্বিধার নৈরাশাকাল আতঙ্ক ভয়, 25শে মার্চ কাল রাত্রি সে দুঃসময়। হঠাৎ বেতার উঠল কেঁপে কোন বারতা, মেজর জিয়ার কণ্ঠে সে ডাক স্বাধীনতা। দেশব্যাপী বীর জনতা যে যার মতন অস্ত্র ধরো, পাক হানাদার দাও হটিয়ে স্বদেশ মাকে মুক্ত করো। ত্যাগের মহান মূল মন্ত্রে জীবন বাজি ঐক্য করো, প্রতিজ্ঞার রক্ত শপথ মৃত্যুপণে সবাই লড়ো। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী অপেক্ষাতুর যুদ্ধ শেষে লাল সবুজের স্বাধীন সত্তা অবশেষে উঠল হেসে। স্বাধীন দেশে একদলীয় শাসন শোষণ, অত্যাচার ও দুর্ভিক্ষের দাহ্যক্ষরণ। বদলালো পট, আবার এলেন স্বপ্ননায়ক, দেশজননীর ক্রান্তিকালে নয়তা চমক। আবার তিনি ধরলেন হাল শক্ত হাতে, মুক্তি দিলেন গণতন্ত্রের ফুটল তাতে। অনেক মতের ফুল শতদল সঠিক দিশায়, দিগ্ভ্রান্ত হতাশ জাতি পথ খুঁজে পায়। এগোচ্ছিল দেশ প্রগতি, হঠাৎ প্রলয়, উন্নয়নের সুষম ধারা ব্যাহত হয়। বিপথগামী দুর্বৃত্তের বুলেট ঘৃণায় দেশনায়কের স্বপ্ন ও প্রাণ যায় নিভে যায়। স্বপ্ন মোছা সম্ভব না, বর্ধিত হয়, দেশপ্রেমের উজ্জীবনের নাই কোনো ক্ষয়। এই জনপদ হালট নদী ধানের শীষে, জিয়ার স্মৃতি স্বপ্ন আবেশ রয় যে মিশে। আদর্শ তাঁর সহিষ্ণু ত্যাগ ভালোবাসায়, আমরা জেগে থাকবো সাহস স্বপ্নে আশায়। রক্তে স্বাধীন দেশ মাটির সহস্র ঋণ, আনবেই ভোর সাম্য এবং সম্প্রীতি দিন। তারুণ্য আর ঐক্যের জয়, পরস্পরের হাতটি ধরো, গণতান্ত্রিক আর মানবিক অনন্যতায় দেশটি গড়ো। আত্মপরিচয় কি আমাদের, তা তিনি খুব ভালোভাবে বুঝেছিলেন। মিলেমিশে একাত্ম হয়ে বাঁচতে শিখিয়েছেন তিনি।
তিনি বুঝেছিলেন খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে না পারলে এদেশের কোটি কোটি মানুষের মুখে অন্ন তুলে দেওয়া সম্ভব হবে না। তাই তিনি শুকনো মৌসুমে খালে বিলে নদীতে সেচের পানি সংরক্ষণের জন্য খাল কাটা কর্মসূচি নিয়েছিলেন। একটি সবুজ বনের ভেতর বাঘ ও হরিণ, বন উজাড়ের গল্প যখন বৃক্ষরোপণ, মনের বনে বাঘের বাসর কাসর ঘণ্টা, সব নদী ক্যান ছিটতে বাঁধন ওত পেতে রয়, দেয় খুলে দেয় শিকল যখন বর্গী ঠাকুর, বাঘগুলো সব পাশের গায়ের মানুষগুলোর বিভীষিকা। চোদ্দ বৈশাখে ভীষণ খরা, নদীর বক্ষ বাঙ্গি ফাটা, তিস্তা সহ পদ্ম নদীর হাহাকারে ঘুম আসে না। খয়ের মতন দুঃখ রতন যত্নে আঁকা নয়নজলি, নদীগুলোর করুণ গাথা। জিয়া, তোমার মুক্তি শুধু মনে পড়ে, দেড় জুড়ে ফের বৃক্ষরোপণ, খাল কাটা হোক, নদী খনন ব্রতের কথা বলছে রাখাল। বাঘের মতন লাফিয়ে পড়া জলের স্রোতে, আর কতকাল যাবে ভেসে হরিণ শিশু, আর কতকাল রইব বলো মুক্তি বুঝে, বদর অহুদ খন্দকের ওই যুদ্ধগাথা টিকে থাকার সাহস জোগায়। জিয়া, তোমার কণ্ঠ আমার কানে ভাসে, খাল কাটা হোক, খাল কাটা হোক, নদীর পারে কোদাল হাতে লক্ষ মানুষ, খাল কাটা হোক। কালুর ঘাটের বেতার কেন্দ্র এখনো যে তার স্মৃতি, মেজর জিয়ার ইতিহাসটা হবে না কখনো ইতি। আমি মেজর জিয়া বলছি, উদাত্ত সেই আহ্বান, আহ্বানে তার লক্ষ জনতা দিয়ে দিল তাজা প্রাণ। স্বাধীন হলো সোনার এদেশ, বাড়ল জাতির মান, এদেশের প্রতি জিয়ার ছিল মায়াভরা খুব টান। খাল খননে পানির কষ্ট করতে চেয়েছে দূর, জনগণের জীবনে এনেছে মায়াভরা এক সুর। সারা বাংলার মানুষ আজও জিয়ার জন্য কাঁদে, জিয়া চলে গেছে ছেলেকে নিয়ে, আশাতে বুক বাঁধে। তিনি নিরক্ষরতা দূর করতে গ্রামে গ্রামে ঘুরেছেন, শিশুদের বর্ণ পরিচয়ের উদ্বোধন করেছেন, প্রাথমিক বিদ্যালয় করে শিক্ষার ব্যাপক কার্যক্রম চালিয়েছেন। যুবকদের বেকারত্ব দূর করতে যুব মন্ত্রণালয় সৃষ্টি করেন তিনি। শুধু তাই নয়, যুবকদের কারিগরি শিক্ষায় পারদর্শিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা দেন তিনি। আর এতেই নতুন করে শুরু হয় বাজার সাংস্কৃতিক প্রণোদনা। আমি লেখি শহীদ জিয়ার ছড়া, দেশ পাহারায় নজর রাখি কড়া, স্বনির্ভরের উঁচু রাখি হাত, দূরে সরায় ঘন কালো রাত। আমি লেখি স্বাধীনতার ছড়া, সতর্কতায় নজর রাখি কড়া, সীমান্তে যে হত্যাযজ্ঞ হয় কোনো মতেই গ্রহণযোগ্য নয়। দেশ রক্ষায় বুকটা পেতে আছে, ঝেঁটিয়ে তারাই কীট পতঙ্গ মাছে। স্বনির্ভরের অর্থনীতি এনে মঙ্গা থেকে তুলব এদেশ টেনে। উৎপাদনের কর্মসূচি আছে, সেই নির্দেশ আছে সবার কাছে। আমি লেখি এগিয়ে যাওয়ার ছড়া, তাজা করি সকল মৃত মরা। ৭১-এর শরীর আছে ফিট, ছুঁড়ে ফেলি হানাদারের কীট। আমি লিখি পদ্মা নদীর কথা, উজানেরা কারে স্বাধীনতা। ফারাক্কাটা মরণ বাঁধের ফাঁদ, পদ্মা নদীর শুনি আর্তনাদ। শুনতে বুঝতে গেল অনেক দিন, শুধতে হবে আমাদের সেই ঋণ। ভারত তুমি বন্ধু হতে পারো, পদ্মা নদীর পানি যদি ছাড়ো। তিস্তা নিয়ে ষড়যন্ত্র দাও বাদ, নইলে জাতির চলবে প্রতিবাদ।
আমি লেখি শহীদ জিয়ার ছড়া, চেয়েছিলেন জাতীয়তাবাদী দেশ গড়া, আগ্রাসনের ষড়যন্ত্র শেষ। আমি লেখি জিয়ার বাংলাদেশ, আমি লেখি বেগম জিয়ার ছড়া, ফুল ফসলে শ্যামল মায়া গড়া। গণতন্ত্রের প্রিয় মাতা তিনি, আপসীনের দীক্ষা দিলেন যিনি। তারেক জিয়া ভরসা আজ, কায়েম হবে বঞ্চিতদের রাজ। উজ্জ্বল নাম বাগবাড়ি গ্রাম, যেখানে ফুটেছে ফুল, সে ফুলের ঘ্রাণে প্রাণবায়ু আনে, নাচে পাখি বুলবুল। বুলবুল নাচে, কাকাতুয়া নাচে, হেসে উঠে দুর্বাদল। আমাদের ঘরে কে এসেছে আজ, সোনামুখ কমল। কমলের ছিল রাজা রাজা চোখ, রক্তে দ্রোহের গান। স্বাধীনতা ছিল প্রিয় বুলি তার, স্বাধীনতা সাম্পান। একদিন তাই জলপায় রঙে নিজেকে সাজালো নিজে, এই বাংলার ইতিহাসে লিখে বিবেকের মসজিদে। মসজিদ সেতু পবিত্র ভূমি, যেখানে ন্যায়ের ভার কাঁধে তুলে নিল পবিত্র মাটির বায়ু তাপ সম্বার। কালুর ঘাটের ঐতিহাসিক সেই স্বাধীনতার ডাকে ঝাঁপিয়ে পড়ল বাঙালি যুবক রক্ষা করতে মাকে। মায়ের চরণে লাল সবুজের পতাকা আনতে ভোর, যুদ্ধে ছোটেন বিপ্লবী জওয়ানের টকবকে জিয়াউর। জিয়াউর সেতু কমল সোনা, বাগবাড়ি বীর তাই ইতিহাসে আছে অক্ষয় হয়ে। আমরা ভুলি নাই সেই কমল সোনাকে, বুকে ব্যথা চাপা দিয়া বাংলাদেশের সূর্য সন্তান আমাদের শহীদ জিয়া। মাটিমাখা একটি কোখার নাম, পদ্মা মেঘনা জপছে অবিরাম। ঢেউয়ের তোরে স্বাধীনতার বাণী, সেই কোকাটির নাম কি সবাই জানি? ক্ষেতের ফসল সাক্ষী দিতে চায়, কার গন্ধ বইছে আজুগায়। কাকে নিয়ে পাখির কানাকানি, সে কোকাঠির নাম কি সবাই জানি? শুকিয়ে তাকা নদীর পাড়ে গিয়ে কি শুনলাম নিজের দোকান দিয়ে। কার বিরহে নেই তো বুকে পানি, সে কোকাঠির নাম কি সবাই জানে? নাম না জানা সে কোকাকে পেতে ছুটে গেলাম সবুজ ধানের ক্ষেতে। ধানের থোকায় ঝুলছে কেবল সুখ, এই যে দেখি শহীদ জিয়ার মুখ, এই যে দেখি শহীদ জিয়ার মুখ। মেয়েদের শিক্ষাকে ত্বরান্বিত করার সামাজিক ও রাজনৈতিক তাগিদ দিয়েছেন তিনি। নারীর ক্ষমতায়নের ধারা বেগম খালেদা জিয়া তার কাছ থেকে পেয়েছেন যোগ্য উত্তরসূরি হিসাবে। নারীর ক্ষমতায়নের দুয়ার উন্মুক্ত করে দেন তিনি। মেয়েদের বিনা বেতনে শিক্ষা নেবার অধিকারকে নির্মাণ করেন তিনি। বাংলাদেশ তখন ঘুটঘুটে অন্ধকার, কাজল মেঘের বিক্ষিপ্ত আনাগোনা, প্রকৃতির বাতাসে উত্তপ্ত ভীষণ, বৈরী হাওয়ায় পাগলামিতে কি যে তোলপাড়। তুমুল এক বেসামাল ঝড়, ভেঙে পড়ছে ক্রমশ রাষ্ট্র কাঠামো। ভূখণ্ডে নামছে অবিশ্বাস্য ধস, স্বাধীনতার মানচিত্রকে কুরি করে খাচ্ছে ভয়ঙ্কর সেই হায়ানার দল। সার্বভৌমত্ব ভীষণ হুমকির মুখে পড়ে অসহায় এবং বিপন্ন। সূর্যমুখী নতুন সূর্যোদয়ে প্রবল উদ্ভাসিত বিশ্বজগৎ সম্পূর্ণ বিধ্বস্ত অবকাঠামোর উপর নব আঙ্গিকে কারুকাজে মহিমান্বিত হলো অনিন্দ সুদূর প্রসারী স্বপ্নবিলাস। স্বাধীনতার মহান ঘোষক সার্কের স্বপ্নদ্রষ্টার সেই চেতনা। মেধামননে অকৃত্রিম এক দেশপ্রেম, ভালোবাসার অপূর্ব নকশা খচিত অসাধারণ একটি ক্যানভাস। জেট ফোর্সের সেই অধিনায়কের সিংহগর্জনে স্বৈরশাসন ব্যবস্থার ভিত্তিমূলে আকস্মিক ধস নামে। চূর্ণ বিচূর্ণ হলো শ্বাসরুদ্ধকর পরিস্থিতির এক কালো অধ্যায়। মহাক্রান্তিকালে দুহাত উঁচিয়ে ধরলেন সেই তেজস্বী মহান সেনাপতি। আর সংঘাত ও কোনো নৃশংসতার হিংস্রতা নয়,
হাত ধরাধরি ও বিশেষ কর্মর্দনের সৌহার্দ্যতায় আমজনতাতে এগিয়ে যেতে হবে দীর্ঘ পথ এবং আরও দীর্ঘ আইলের সারি। রাজধানী সে রাজপথে পদভারে কম্পিত, লাখো লাখো দেশপ্রেমিকের আগামীর অযুত স্লোগান। গড় জীবনানন্দের বিভোর এক বাংলাদেশ যা কখনোই হবে না নিঃশেষ, একেবারে নিঃশেষ হবে না, হোক পরিপাটি, অবাক, ঈর্ষণীয়, আরও সুন্দর। আলাদা সত্তায় পুনরায় অন্ধকারে আবার জাগ্রত হও, জেগে উঠুক হৃদয়ের আবেগ, ছুটে যাবে দুরন্ত আগ্রাসী মেঘের তীব্র কালো ছায়া। শহীদ জিয়ার সে অমর বাণী, মাগো গাছ লাগাও, বৃক্ষরোপণ করো, পুকুরে মাছ চাষ, তার পাশাপাশি করো শুধু খাল খনন করো, মাগো স্বপ্নকে তুমি আগলে ধরো। আমরা বাংলাদেশি, স্বনির্ভরতা আমাদের, সবাই হব স্বাবলম্বী, জাতি হবে ঢের আত্মনির্ভরশীল। হ্যাঁ, আমি মেজর জিয়া বলছি। তোমাদের অভাবনীয় হৃদয়ের টানে জীবনের সবটুকু উজাড় করে দিতে আমি এসেছি, অফুরন্ত সম্ভাবনার অনাবিল অশ্রা নিয়ে। আমি ক্লান্তিবিহীন, কর্মঠ, বান্ধব, সাধন মানুষ হিসাবে সবার অন্তরে চিরস্থায়ী আবাসন গড়তে চাই। হ্যাঁ, আমাকে খুঁজে পাবে গ্রাম বাংলার সেই পথে প্রান্তরে, হাটে মাঠে ও খেয়াঘাটে বন ডাহুকির উদাস আনমনা সুরে। স্বর্গীয় দূত জিয়ার কথোপকথন বাউলের এক তারাতে, শুনে নিতে পারো তার গভীর প্রাণস্পন্দন, খুঁজে নিও কোনো মুহূর্তে গভীর কোনো আনন্দক্ষণে। হয়তো কখনো খুঁজে নিতে পারো হৃদয়ে ভালোবাসার এই কমলকে, উদাসী বাতাসে দোল খাওয়া সেই সবুজ ধানের শীষে শীষে, যেখানে আকাশ বাতাস মুখরিত স্লোগানে অদ্ভুত এক মহামুগ্ধতা, আকুতি ভরা প্রাণের সুর। জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ। তোমার কথা ভেবেছি শতবার, ৭১-এর শালবন্তার সাক্ষী। তোমার স্বরে নাচছে ধান পাতা, সেই পাতা তার সবুজ অন্তর। ঘাসফড়িংয়ের সাথে ওঠে ঢেউ, কর্মক্লান্ত দিনের সেরেনাদে, যুদ্ধদিনের স্মৃতি সাঁতরে বেড়ায় পুকুরের রাজহাঁস, সাদা কালো জলের ভেতর তারই বিস্তৃতি। তুমি এক যোদ্ধা বিমান, তোমার নামে জুটল জেট ফোর্স, তোমার চোখের তীব্র অনল কোর্স ভাগ করে নেয় সহযোদ্ধার দল। তুমি তো এক সিংহরিত কমল, তোমার দেশে ফোটেনি সেই শোভা, গোত্তা খাওয়া মহিমা যায় দমে। তুমি নাছোড় পাহাড়ি উদ্যমে, আনলে সুনীল আকাশ আমার বাংলাদেশের নোভা। তুমি জিয়া, শহীদ জিয়া, জীবন কাঠি স্বপ্নপুরীর দেশে, তোমার নিখিলে গড়ছে দেখো জন্মজ্যোতি তোমারই অভ্যাসে। বর্তমান প্রধানমন্ত্রী যা কিছু চমকপ্রদ কাজ করছেন তার সব ধারণাই তিনি পেয়েছেন শহীদ জিয়ার উত্তরসূরি হিসেবে। সাংস্কৃতিক অভিযাত্রার সেই মৌলধারাও তিনি নিয়েছেন ওই পরম্পরা থেকে। প্রিয় সুধী, এবারে আবারও শুনব আমাদের প্রিয় কবিদের কবিতা পাঠ। গ্রামের পরেও গ্রাম, পার হয়ে আরও কত গ্রাম, আমার হৃদয়ে তবু বাগবাড়ি নাম অবিরাম, আয়াতালি খার সরদের মতো বাজে। এ গ্রাম বিদ্রোহী কবি, গজলের বাণীর উড়াল। এখানে ধানের মাঠ এলো চুলে বসেছে দাওয়ায়, একটি স্নিগ্ধ পুকুর, তার উপর মরালের গ্রীবা। নিজুম তাহাজ্জুদে এই গ্রাম সেজদায় নত, এ গ্রাম জাহানারা মা পাললিক দরদে অবিরত। তেলাওয়াত করে করে দূর করে শীতের ভীতি, জন্ম দেয় প্রার্থিত হাজার কালের সম্প্রীতি। সুবেহ সাদেকে ফোটায় টকটকে কমলের কলি, এ তো ঠিক গ্রাম নয় রহমতের একটি কাকলি। সেই জন্য তীর্থ আমি আজ এই গ্রামকে বলি। অনেক ঘাটের কথা আমরা জেনেছি রীতিমতো,
সুজন বাদিয়া জানে সব ছিল পরপ্রধানত, কিন্তু সেই তেজতপ্ত লাভা যেই বিপুল ইথারে, ঘাটেরা কি ঘাটে থাকে পিছু ফেলে আলিফ লায়লারে, পার হয় কর্ণফুলি, পার হয় পাহাড় সাগর, কালুর ঘাটে ইতিহাস বিলি করে নয়া জাদুকর। লিখে নয়া মহাকাব্য 9 মাস রক্ত রণে, কালুরঘাট দ্রবতারা চিরকাল আমাদের মনে। কালুরঘাট অনির্বাণ, কালুরঘাট নয় নশ্বর, যতবার যুদ্ধে যাব ততবার এ ঘাট অমর। অনেক তারিখ আছে, কত আর কে রাখে স্মরণ, কিন্তু 7 নভেম্বর চিরকাল বিজয় তোরণ। যতবার হাবুডুবু, যতবার হাঙর কুমির, যতবার আগ্রাসন কম্পন বিপন্ন ভূমির, ততবার নভেম্বর বয়ে আনে দৃপ্ত কাহিনী, ইসাখা 11 সিন্ধু গড়ে দ্রুত অজেয় বাহিনী। এদেশের সব বাড়ি আজ বাগবাড়ি, বাগবাড়ি মানে আজ আমাদের বাড়ি। এদেশের মাঠঘাট সব কালুর ঘাট, সেই ঘাটে ঠিকানা লেখা জিয়া সম্রাট। যেখানে আনন্দধারা মানুষেরা পেল সম্মান, সেই দেশ বাংলাদেশ নেতা জিয়াউর রহমান। যেখানে বৃক্ষকে কেউ অনাদর করে না আঘাত, জ্যোৎস্নায় ফুটে থাকেন নির্ভয় রাত। যেখানে অনন্তকাল মেঘনার যমুনার গান, সেই দেশ বাংলাদেশ নেতা জিয়াউর রহমান। সারা রাত বৃক্ষ হননের শব্দ, বনস্থলী ভূমিসজ্জা নেয়। আমার সুপ্রিয় সেই সব পবিত্র গাছেরা, যাদের আমি ভালোবেসে ছুঁয়েছি কতবার, তাদের আর্তনাদ শুনে সারা রাত আমাকে কাঁদতে হলো বধ্যভূমি। এখন বুকের গভীর থেকে প্রতিদিন এ দৃশ্য উঠে আসে স্বপ্নের ভেতর। কুঠারের কঠিন হৃদয় সেই নগ্ন হন্তারক। আমার সমস্ত শরীর সারা রাত নুনের আরোকে ডুবে থাকে। কপালের দুপাশ বেয়ে যন্ত্রণার স্রোত নামে ঘাড়ের নদীতে। প্রতিদিন স্বপ্নে সারা রাত এইভাবে অবিরাম অশ্রু নিঃসরণ। আমি হাঁটু মুড়ে বসি, দুহাতে মুখ চেপে কাঁদি। আমি জানি একদিন বৃক্ষের জন্যে সবাইকে কাঁদতে হবে। আমার চারপাশে বিষণ্ণ ধ্বংসস্তূপ, রূপালী মাছের সমাধি, নিহত বৃক্ষের সব। বুঝতে পারি জীবনের সব তৃষ্ণা একাগ্র হলে বুকের মাটিতে অঙ্কুর উদ্গমের ব্যথা জন্ম নেয়। তারপর একদিন বৃষ্টিধারায় স্নাত বধ্যভূমিতে বৃক্ষের দিন আসে ব্রহ্মপুত্র। পত্রালির তরি ভাসে সবুজ বাতাসে। আমি সব কান্না, সব মৃত্যু মুছে ফেলে সেই বৃক্ষময় দিনের কাছে যাব, তার ফসলিম ফুল ও গন্ধময় আশ্চর্যের কাছে। তার ধানশীষ ডালপালা নুয়ে থাকে সম্পদের ভারে। আমি এক সোনামুখী ধানশীষ পূর্ণ প্রাণ যাব। বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনৈতিক সামাজিক আন্দোলনের উদ্গাতা এই কর্মবীরকে আমরা সৃষ্টিশীল পৃথিবীর আকর হিসেবে জেনেছি। তার প্রতি, তার বিধি আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই আজ তার প্রয়াণ দিবসে। সময় গড়িয়ে চলে, কালের গর্ভে হারিয়ে যাবে অনেক কিছু। শুধু শহীদ জিয়া বেঁচে থাকবেন মহান স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধে অনন্য অবদানের জন্য। তিনি আজ আমাদের কাছে রাজনৈতিক ইতিহাসের এক আইকনিক চরিত্র। প্রিয় সুধী, শেষ করছি আজকের আয়োজন।